আনসারদের অনেক সময় ঘুষ দিয়ে টাকা দিয়ে আমাদের ঢুকতে হয়। পাবনা মানসিক হাসপাতাল প্রতিদিন দেশ বিদেশ থেকে নানা প্রান্ত থেকে এখানে ধর্ষণার্থীরা তারা প্রতিনিয়ত এখানে আসে এবং তারা এখানে আসলে দেখতে আসে যে এখানে কেমনভাবে চিকিৎসা চলে বা পাগলরা কিভাবে তারা আসলে আছে। বহিরাগত কোনো মানুষ এই হাসপাতালে প্রবেশ করতে পারবে না, কিন্তু দিন শেষে যারা আসে সবাই ঢোকে যে কোনোভাবে, হয়তো কারোর মাধ্যমে ঢোকে অথবা কেউ টাকা পয়সাতে ঢোকে। তো আমরা এই ব্যাপারে পরিচালকের সাথে কথা বলছি এবং তিনি আমাদেরকে যে জানিয়েছে যে আসলে এটা এখানে যারা দায়িত্বরত আনসাররা আছে তারা আসলে এটা কন্ট্রোল করতে পারছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা চাচ্ছে অচিরেই এখানে বহিরাগত যে লোক প্রবেশ করার যে একটা আছে, আইন আছে, সেটা তারা উত্তোলন করে নিবে এবং এখানটা উন্মুক্ত করে দিবে, যাতে যেন সবাই এসে এখানে প্রবেশ করতে পারে বা যারা বহিরাগত থেকে আসে তারাও এখানে এসে তারা এটা ভিজিট করতে পারে। যদি এটা উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সাধারণ যারা দর্শনার্থীরা আছে তাদের জন্য কতটা উপকৃত হবে, তারা যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এগুলো থেকে কতটা রক্ষা পাবে বলে মনে করি, এ ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমাদের জন্য সুবিধা হয় যে আসে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, বা আনসারদের অনেক সময় ঘুষ দিয়ে টাকা দিয়ে আমাদের ঢুকতে হয়, বা আত্মীয় স্বজন অনেক দূর থেকে আসে তাদের নিয়ে ঢুকতে এসে আমরা যে বিশৃঙ্খলার মধ্যে পড়ি বা সমস্যা হয়। ঠিক আছে, তো এইখানে যদি উন্মুক্ত করে দেয় তাহলে তো আমাদের জন্যই ভালো। সমস্যা হচ্ছে আমরা এত দূর থেকে আসলাম যে কিছু দেখার জন্য বা একটু উপভোগ করার জন্য, কিন্তু আসার পর আমাদের অনেক হয়রান হইতেছে। আমরা ঢুকতে পারতেছি না, আমাদের কোনো কথা রাখতেছে না। ঠিক আছে, যে আমরা এত দূর এই মানিকগঞ্জ থেকে আসছি দেখার জন্য, 10টা মিনিট যে সময় দিবে তাও দিতেছে না আমাদের, মানে ঢুকতে দিতেছে না। এটা আমাদের অনেক কষ্ট। এটা অনেক ভালো উদ্যোগ হবে। এই যে যখন আমরা যখন ঢুকতে না পারি তাহলে আমাদের অনেক কষ্ট নিয়ে আমাদের চলে যেতে হবে। এটা আমাদের একটা ব্যর্থতা। আমাদের দাবি এটা উন্মুক্ত করে দেখি, সবাই যেন আসতে পারে, সবাই যেন দেখতে পারে। আমি পাবনা সুজানগর থেকে আসছি। এখানে এসে মানে এদের ব্যবহারটা মানে কোনোরকম ভালো লাগেনি আমাদের। এই আনসারায় ভিতরে ঢুকতে দিল না, প্রায় 1 ঘন্টা ধরে আমরা দাঁড়াই আছি। তা হচ্ছে ওনারা বলতেছে যে এখন ঢুকা যাবে না, আপনারা চারপাশে ঘুরে দেখেন, ঢুকা যাবে না। মানে ব্যবহারটা খুবই খারাপ ওনাদের। ওনারা চিল্লাপাল্লা করে বলতেছে আপনারা এখানে কেন আসছেন, চলে যান, আপনাদের ঢুকা হবে না ভিতরে। বা কোনো হচ্ছে ইয়ার স্যারদের কোনো পারমিশন নিয়ে আসেন তাহলে ঢুকতে পারবেন, তাছাড়া ঢুকতে পারবেন না। আচ্ছা, অন্যান্য সব হাসপাতালে ঢুকতে তো কোনো পারমিশন না নাই, না হাসপাতালে ঢুকতে পারমিশন কি জন্য লাগবে? আর এটা পারমিশনটা না লাগলে পরে আপনাদের জন্য কতটা সুবিধা? আমাদের জন্য খুবই সুবিধা হয়, শুধু আমাদের জন্য না, অন্যান্য দেশে থেকে যারা যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য খুব সুবিধা হবে। তাও হচ্ছে এরা যদি এই ইয়াটা মানে বন্ধ করে দেয় তাহলে খুবই সুবিধা হবে। অন্যান্য লোকেদের খুব হচ্ছে উপকার হবে। তারা দূরে থেকে বেড়াতে আসে, মানে অনেকটাই খুশি হবে তারা। এখানে হচ্ছে যেসব দর্শনার্থী ঢুকছে, এখানে দর্শনার্থী ঢোকা নিষেধ। তারপর যেসব দর্শনার্থী যদি কোনো অবৈধভাবে ঢুকে থাকে সেটার জন্য লিখিত অভিযোগের প্রেক্ষিতে আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বা নেওয়া হয়েছেও এর আগে। আর যদি আনসাররা কেউ এটা কোনো বিনিময়ে যদি দর্শনার্থীদের ঢুকিয়ে দিয়ে থাকে, হাসপাতালে প্রবেশ করতে দেয়, সেটা তো অবশ্যই একটা ভুল কাজ করছে। বা আর এই হাসপাতালটা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতাল যেভাবে চলে সেভাবে যদি থাকার ব্যবস্থা করা, অর্থাৎ রোগীদের সাথে রোগীর অভিভাবক যদি থাকে, তাহলে এই হাসপাতাল নিয়ে এমন হয় যে বাইরের মানুষের যে এত আগ্রহ, তারপরে টিকটক করার প্রবণতা, সেগুলি অনেকখানি কমে যাবে। তাই সেরকম ব্যবস্থা আমি নেওয়ার চিন্তা ভাবনা করছি। এটা করলে আশা করি যে এই হাসপাতাল নিয়ে যে অবৈধভাবে লোক ঢোকার অভিযোগ যেটা বা টিকটকের অভিযোগ, সেগুলো কমে আসবে। আরেকটা প্রশ্ন